জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয় যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিন দেখলাম মুয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা পিড়ে মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। হ্যাঁ বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উযু কইরা নামাজটা পড়া রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উযু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উযুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবে। সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা ধৌত করতে যায় ওযুর সময় 3 বার, কয়বার?